যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমঝোতায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। ৩৫% থেকে ১৫% শুল্ক কমিয়ে এখন ২০% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের নতুন এই হার উল্লেখ করা হয়। বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলের শুরুতে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। মাঝে সেটি ৩ মাসের জন্য স্থগিত করে আলোচনার দুয়ার খোলা রাখে ওয়াশিংটন। এই সময়ের মধ্যে এক চিঠিতে ২% শুল্ক কমিয়ে ৩৫% করার কথা জানানো হয়। এরপর শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেয় ট্রাম্প প্রশাসন। এমন প্রেক্ষাপটে পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শুল্ক কমাতে মার্কিন বাণিজ্য দলের সঙ্গে গত মঙ্গলবার থেকে টানা ৩ দিন আলোচনা করেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার সুসংবাদ দেয় হোয়াইট হাউস। বাংলাদেশের জন্য ৩৫ থেকে ১৫% কমিয়ে ২০% শুল্ক নির্ধারণ করা হয়। বাণিজ্য উপদেষ্টা তার প্রতিক্রিয়ায় জানান ২০% নিচে শুল্ক আরোপ হবে বলে আশা করেছিলেন তিনি। তবে এতেও প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান শেখ বশিরউদ্দিন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোকে শুল্ক ছাড় দিলেও কানাডার ওপর শুল্ক ২৫% থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৫%। বাকি দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের উপর ১০%, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের পণ্যে ১৫%, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার উপর ২০%, দক্ষিণ কোরিয়ার উপর ১৫%, ভারতের উপর ২৫%, পাকিস্তানের উপর ১৯%, ব্রাজিলের উপর ১০% ও মিয়ানমারের পণ্যে ৪০% শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।